সকালে উঠে কি ব্রেকফাস্ট বানাবো বুঝে পাচ্ছেন না। আবারও আমি আর একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এলাম। খুব সহজে ও খুব কম সময়ে বানিয়ে ফেলুন, আর ছোট থেকে বড় সবাই মজা করে খান। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলা যাক। স্ন্যাক্স রেসিপিটার জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ নেব। 1 কাপ নিলাম, আর এই 1 কাপ নিলাম। 2 কাপ ময়দা নিলাম। এবারে আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো, সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব ময়াম দেওয়ার জন্য সাদা তেল 2 চামচ পরিমাণে। ময়ামটা আগে হাতের সাহায্যে ভালোভাবে দিয়ে নেব। ডলে 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 ভালোভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। দেখুন ময়ামটা কেমন দিয়ে নিলাম। একদম এরকম মুঠ করলে মুঠোর মধ্যে চলে আসবে এবং দলা পাকিয়ে যাবে। ময়াম দেওয়া আমার কমপ্লিট হলো। এবারে উষ্ণ গরম জল দিয়ে একটা নরম ডো তৈরি করতে হবে। অল্প অল্প জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। বন্ধুরা, এই যে টিফিনের রেসিপিটা বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করবে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দের হবে। একটু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে একটা সফট ডো তৈরি করলাম। দেখুন, বেশি নরমও নয়, শক্তও নয়। এবারে আমি ডোটা একটা বাটির সাহায্যে ঢেকে দিলাম, যাতে সেট হয়। 5 মিনিট রেখে দিলাম। এই রেসিপিটার পুরের জন্য আমার 4টে পেঁয়াজ লাগবে। এইবার 4টে পেঁয়াজ আমি কেটে নেব। হালকা হালকা পাতলা পাতলা করে আমি কেটে নেব। একদম পাতলা করে ছোট ছোট করে কেটে নেব। এবারে 4টে লঙ্কাও কেটে নেব, কাঁচা লঙ্কা ছোট ছোট করে জিরি জিরি করে কেটে নেব। এবারে পুরটা রেডি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে দেব গোটা জিরে। 1/2 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এবারে একটু ভেজে নেওয়ার পরে যে 4টে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই 4টে পেঁয়াজ কোচা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাও ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। একটু হালকা বাদামি কালার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে দিয়ে দেব যে কাঁচা লঙ্কাটা কাটা ছিল, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে আমি মশলা দেব। 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। ভাজা জিরের গুঁড়ো ছোট চামচের 1 চামচ দিলাম, আর সেই ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে ভালো করে নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দেবো, এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি, সেদ্ধ করে। আলুটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পুরটা এবার ভালো করে আলুর সাথে মশলা পেঁয়াজ সব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুর কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু নামানোর আগে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা।
কারণ ধনে পাতাটা দিলে দেখবেন আরও কত সুন্দর একটা সেন্ট লাগবে। এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নেব পুরো পুরের সাথে। পুরটা এবার আমি ঢেলে নেব। এধারে ময়দাটা সেট করতে দিয়েছিলাম, এবারে দেখব পুর আমার রেডি হয়ে গেছে। এবারে ময়দাটা দেখি, দেখুন কত সুন্দর আরও সফট হয়ে গেছে। এবারে ময়দাটা আমি লেচি কেটে নেব। আর একটু হাতের সাহায্যে আর একটু মাখিয়ে নিয়ে ভালোভাবে এবারে আমি লেচি কেটে নেব। রুটির থেকে একটু বড় বড় সাইজের করতে হবে, মোটামুটি একটা সাইজের করতে হবে। এখানে আমার 7টা লেচি হয়েছে। এবারে আমি এখান থেকে একটা একটা লেচি বেলে নেব। আর এই লেচিগুলো আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম। ময়দা নিয়ে যেমনভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে রুটির আকারে বেলে নিতে হবে। আমি এখানে সব রুটিগুলো দেখুন বেলে নিয়েছি। আর কীরকম থিকনেস রেখেছি দেখুন, একদম রুটির মতনই বেলতে হবে। সবগুলো আমার বেলা হয়ে গেছে। এ সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান একটু গরম হয়ে গেছে, হালকা গরম। এবারে আমি কোনো রকম তেল ছাড়াই শুধু আমি ভেজে নেব। রুটিটা উল্টে দিচ্ছি, কারণ আমি কোনো তেল না দিয়েই কিন্তু ভাজবো বলেছি। যেমন রুটি ভাজে ঠিক তেমন করে, ওরকম করেই ভাজবো। এবার এইভাবে ঠিক এই যেরকম ভাবে ভাজছি ঠিক এইভাবে আমি সবগুলো রুটি কিন্তু ভেজে নিচ্ছি। রুটিগুলো সব আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি দেখুন। এবারে আমি একটা একটা রুটি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আস্তে করে দিয়ে দেবো। কতটা করে দিতে হবে সেটা আপনাদের পছন্দ। আর পুরো রুটিটাতে নয়, হাফ রুটিটাতে দেবেন। এইভাবে চামচের সাহায্যে একটু স্প্রেড করে দিয়ে দেবেন। এইভাবে একটু ছড়িয়ে দিলে কি হবে, এক জায়গায় থাকলে তাহলে ভাঁজ করতে অসুবিধা হবে। এবার এইভাবে ছড়িয়ে দিলে ভালো হবে। এবারে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর আমি এখানে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি উপর থেকে একটু গ্রেট করে দিয়ে দেবো ডিমটা। এইভাবে যদি বন্ধুরা বাড়িতে একটু ডিমও দিয়ে দেন তাহলে বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় হবে। এবারে এইভাবেই আবার গ্রেটারের সাহায্যে আমি চিজ নিয়ে নিয়েছি। চিজও এইভাবে গ্রেটারের সাহায্যে আমি চারিদিকে একটু ছড়িয়ে দেব, ঠিক এইভাবে। এরকম করে চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে ডিমের পরে তারপরে চিজ দেবেন, উপরে চিজটা দেবেন। এইবার আমি এই ধারে রুটিটা এইভাবে ভাঁজ করে দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক এইভাবে চাপ দেবেন। দেখুন এই দিকের মুখটা আমি দেখাচ্ছি, মুখের দিকে কিন্তু নেই। এইবার এইভাবে যখন একটু চাপ দেবেন তখন কিন্তু এই মুখের দিকে হালকা হালকা চলে আসবে। আর একটু চেপে চেপে দিয়ে দিতে হবে। যদি বেরিয়ে আসে তাহলে এইভাবে একটু ভিতরে ঢুকিয়ে দেবেন। এইভাবে আমি সব তৈরি করে নেব। সব রুটিগুলো কিন্তু আমি পুর দিয়ে ভরে নিয়েছি। দেখুন সব কীরকম সব কটা ভরা হয়ে গেছে। এবারে আমি এগুলো ভেজে নেব। এই সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে নিয়ে নেব। এইবার আস্তে আস্তে বসিয়ে দেব। একটা একটা করেই ভাজবো, কারণ দুটো দিলে হবে না, উল্টে পাল্টাতে গেলে তখন অসুবিধা হয়ে যাবে। এইবার ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন এইভাবে অল্প অল্প তেল দিয়ে কিন্তু ভাজতে হবে। এবারে আমি উল্টে দিচ্ছি, উল্টে দিলাম। হালকা একটা বাদামি কালারের মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরটাও ভালো হবে, পুরো রুটিটা ভালো ভাজা হবে। কিন্তু
বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে এটা খেতে। আমাদের তো দুর্দান্ত লেগেছে, তাই কিন্তু এটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো বন্ধুরা আমার কিন্তু এখানেই রেসিপিটা কমপ্লিট হচ্ছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এরকম সুন্দর সুন্দর রেসিপি অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন। আপনারা অবশ্যই বানাবেন কিন্তু। আর সুস্থ থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে একটা নতুন ভিডিওয় আপনাদের সাথে কথা হবে। এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।